আসসালামু আলাইকুম। এইচডি ওয়ালাইকুম হোমিও আসসালাম। সদন এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হোমিও রেমেডি অরাম মেটালিকাম। অরামের প্রভার হচ্ছেন মহাত্মা হেনিম্যান। সোর্স গোল্ড। ডাক্তার রাজন শঙ্করন তার দি সোল অফ রেমিডিস হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকাতে অরামের অনুভূতি সম্পর্কে বলেছেন, ব্যক্তিটি এমন সব কাজ সম্পন্ন করবে যা তার পক্ষে করা সম্ভব নয় বা তার ক্ষমতার বাইরে, আর সে এগুলো করবেই। তার দাবি হচ্ছে নিজের প্রতি দাবি হচ্ছে নিজেকেই শ্রমী, দায়িত্ববান, বিবেকবান হতে হবে, আর তা হতে হবে সর্বোচ্চ মানের। তার লক্ষ্যমাত্রা এমন যা অর্জন করা তার সাধ্যের বাইরে, এবং তা অর্জন করতে গিয়ে সে নিজেকে প্রায় ধ্বংস করে দেয়। যদি কোনো কারণে সে তার লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারে, তার দায়িত্ব কর্তব্য পালন করতে ব্যর্থ হয়, তাহলে তার মধ্যে একটা ভয় কাজ করে। সে সবার আস্থা হারিয়ে ফেলবে, এমনকি নিজের উপর থেকেও নিজের আস্থা চলে যাবে, এবং সমাজে যে তার একটা উঁচু অবস্থান সে পড়ে যাবে। আর এগুলোই তাকে আত্মঘাতী বানায়। তো প্রতিটা জীবই কিন্তু এই পৃথিবীতে নিজের জীবনকে সবচেয়ে বেশি পছন্দ করে, সবচেয়ে বেশি ভালোবাসে, আর তার এই লাইফের আলটিমেট প্রোটেকশন অর্থাৎ চরম সুরক্ষার জন্য সে কিন্তু সবকিছু স্যাক্রিফাইস করতে পারে। জীব তার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসবে, পৃথিবীতে বেঁচে থাকতে চাইবে, মৃত্যুকে ভয় পাবে। এটা কিন্তু জীবের একটা সহজাত প্রবৃত্তি। কিন্তু স্বর্ণ বা অরাম মেটালিকাম মানুষের মনকে এমন ভাবে বিকৃত করে যে সে যে শুধু বাঁচতে চায় না, মৃত্যু কামনা করে এমনটা নয়, বরং সে কেমন করে মরতে পারবে, কি হত্যা করবে তার উপায় খুঁজতে থাকে। জীবনের প্রতি কোনো মমতা বা মোহ তার থাকে না। সে কত শীঘ্র, কত তাড়াতাড়ি তার জীবনকে নষ্ট করতে পারবে তার জন্য ব্যাকুল হয়ে ওঠে। অরামের এমনই প্রকৃতি যে জীবের জীবত্ব নষ্ট করে ফেলে, জীবনের প্রতি ভালোবাসা থাকে না। তো যে জীবনটা মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেই জীবনের উপর ঘৃণা, বিতৃষ্ণা, অনীহা, এটাই হচ্ছে অরাম মেটের অ্যাস্ট্রোনাইজিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক সিমটমস। অরাম মেটালিকাম সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ডক্টর রজার মরিসন তার ডেস্কটপ গাইড টু কিনোটস অ্যান্ড কনফার্মেটরি সিমটমস এ দিয়েছেন। সেটা হচ্ছে, অনেক প্রেসক্রাইবার আছেন যারা পেশেন্টের মধ্যে যদি কোনো সুইসাইডাল ফিলিংস না থাকে, তাহলে তারা এই পাওয়ারফুল পলিক্রেস্ট রেমিডিটা ইউজ করেন না, অ্যাভয়েড করেন। কিন্তু অনেক কেস আছে যেখানে পেশেন্টের মধ্যে কোনো সুইসাইডাল ইন্টেন্ট ছিল না, ইভেন কনসিয়াস ডিপ্রেশন ছিল না, সেই কেসগুলোতেও কিন্তু অরাম মেটালিকামের প্রয়োজন হয়েছে। এক্ষেত্রে সুইসাইডাল ইন্টেন্ট অ্যান্ড কনসিয়াস ডিপ্রেশনের পরিবর্তে পেশেন্টের মধ্যে যেটা ছিল, পেশেন্ট ছিল ওভারলি সিরিয়াস অ্যান্ড পলিশড ইন্ডিভিজুয়ালস উইথ অ্যাবনর্মাল ফোকাস অন ক্যারিয়ার অ্যান্ড অ্যাচিভমেন্ট। ওভারলি সিরিয়াস বলতে আমরা কি বুঝি? ওভারলি সিরিয়াস হচ্ছে অরামের পেশেন্টরা সবকিছু, এমনকি ছোটখাটো কাজগুলো খুব যত্ন সহকারে, খুব আন্তরিকতার সাথে নিখুঁত ভাবে করার চেষ্টা করে। আর পলিশড ইন্ডিভিজুয়ালস হচ্ছে অরাম মেটালিকামের পেশেন্ট খুব নম্র, ভদ্র, মার্জিত, সুরুচিপূর্ণ, আদর্শবান হয়, এবং সেই সঙ্গে যদি তার কেরিয়ার এবং অ্যাচিভমেন্টের উপর, অর্থাৎ জীবনে সে কি হতে পারলো, কি হতে পারলো না, কি পেলো, কি পেলো না, এর উপর খুব বেশি অ্যাটেনশন দেয়, তাহলে আমরা সুইসাইডাল ইন্টেন্ট অ্যান্ড ডিপ ডিপ্রেশন থাকুক আর না থাকুক, অবশ্যই অরাম মেটালিকামের কথা কনসিডার করব। ডক্টর রজার মরিসন তার মেডিকাতে বলেছেন যে ডিপেস্ট ইমাজিনেবল ডিপ্রেশন অ্যান্ড সুইসাইডাল স্টেট, অর্থাৎ গভীর কল্পনীয় বিষণ্ণতা এবং তার আত্মঘাতী যে একটা অবস্থা, সেটা কিওর করার অ্যাবিলিটির জন্য অরামের যথেষ্ট সুনাম রয়েছে। তো এটা হচ্ছে মোটামুটি সংক্ষেপে অরাম মেটালিকামকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি ডিটেলসে আসবো। তো স্ফিয়ার অফ অ্যাকশন, অর্থাৎ কোন কোন রিজন গুলোতে এই অরাম মেটালিকাম ভালো কাজ করে। অরাম মেটালিকাম মাইন্ড, নার্ভস, বোনস, কার্ডিওভাস্কুলার সিস্টেম, জেনিটো ইউরিনারি অর্গান অ্যান্ড গ্ল্যান্ডস এর উপরে ভালো কাজ করে। এখন এর কনস্টিটিউশনস, অর্থাৎ ধাতুগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। ফর কনস্টিটিউশনস ব্রোকেন ডাউন বাই ব্যাড ইফেক্টস অফ মার্কারি অ্যান্ড সিফিলিস,
অর্থাৎ পারদের অপব্যবহার এবং সিফিলিসের কুফলে যাদের স্বাস্থ্য ভেঙে গিয়েছে তাদের ক্ষেত্রে উপযোগী। স্যাঙ্গুইন রুডি পিপল উইথ ব্ল্যাক হেয়ার অ্যান্ড আইস, অর্থাৎ স্যাঙ্গুইন রুডি পিপল বলতে আমরা বুঝি যে রেডিশ কমপ্লেক্সন, অর্থাৎ যাদের গায়ের বর্ণ বিশেষ করে ফেস লালচে বর্ণের হয় তাদেরকে বলা হয় স্যাঙ্গুইন রুডি পিপল। এবং সেই সাথে যদি তার কালো চুল এবং চোখ থাকে এবং লাইভলি রেস্টলেস অ্যানশাস অ্যাবাউট দ্য ফিউচার, অর্থাৎ সে প্রাণবন্ত জীবন্ত প্রফুল্ল হয় এবং সে যদি অস্থির প্রকৃতির হয় সেই সাথে যদি তার ফিউচার সম্পর্কে উৎকণ্ঠা থাকে তাহলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ওল্ড পিপল উইক ভিশন কর্পুলেন্ট টায়ার টু লাইফ ডিউ টু দেয়ার মিসডিডস, অর্থাৎ বৃদ্ধ যাদের দৃষ্টিক্ষীণ মোটা দেহ জীবনের প্রতি বিতৃষ্ণা, বিশেষ করে যদি তারা তাদের অপকর্মের জন্য তাদের মধ্যে জীবনের প্রতি বিতৃষ্ণা আসে তাহলে অরাম মেটালিকামের কথা আমরা চিন্তা করব। পিনিং বয়েস অর্থাৎ রোগাটে ছেলে, লো স্পিরিটেড দুর্বল চিত্তের হয়, লাইফলেস অর্থাৎ দুর্বল চিত্তের হয় এবং লাইফলেস হচ্ছে নিস্তেজ, কোনো কিছুতে তার উৎসাহ থাকে না। উইক মেমোরিজ এবং তার স্মৃতিশক্তি দুর্বল হয়, ল্যাকিং ইন বয়িশ গো অর্থাৎ তার মধ্যে প্রফুল্লতার অভাব দেখা যায়। টেস্ট ইজ আনডেভেলপড মেয়ার প্রিটেন্ড থ্রেডস, অর্থাৎ তার অন্ডকোষ বয়স অনুযায়ী বাড়ে না, শুধু চামড়ার থলির মতো ঝুলে থাকে। তো এই হচ্ছে অরাম মেটালিকামের ধাতুগত বৈশিষ্ট্য। অরাম মেটালিকাম একটি অ্যান্টিসিফিলিটিক রেমেডি এবং টেম্পারামেন্ট হচ্ছে ম্যালেনকলিক, অর্থাৎ তার মন মেজাজ হচ্ছে বিষণ্ণ প্রকৃতির এবং অ্যান্ড ইরিটেবল টেম্পারামেন্ট অর্থাৎ খিটখিটে স্বভাবের। এরা বিষণ্ণ হয় এবং খিটখিটে স্বভাবের হয়। রিলেশন উইথ হিট অ্যান্ড কোল্ড, ভেরি চিলি পেশেন্ট, সে খুব শীত কাতর হয়। আর এর ডায়াথেসিস হচ্ছে স্ক্রোফুলাস ডায়াথেসিস। তো ডায়াথেসিস বলতে আমরা কি বুঝি, যে কোন একটা নির্দিষ্ট রোগে ভোগার টেন্ডেন্সিকে বলা হয় ডায়াথেসিস। আর স্ক্রোফুলাস হচ্ছে যে আমাদের যে লিম্ফ নোড গুলো রয়েছে বা গ্ল্যান্ডস গুলো রয়েছে সেগুলো ফুলে যায়, বিশেষ করে নেক রিজনের যে লিম্ফ নোড গুলো রয়েছে সেগুলো যদি ফুলে যায় বা টিউবারকুলোসিস বা টিবি লাইক ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হয় এবং সহজেই যাদের হাঁচি কাশি সর্দি এগুলো লেগে যায় তাদেরকে বলা হয় স্ক্রোফুলাস ধাতুগ্রস্ত, তাদের স্ক্রোফুলাস হওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পাই। এখন আমি অরাম মেটালিকামের মেন্টাল সিমটমস নিয়ে আলোচনা করব এবং অরাম মেটালিকামের মেন্টাল সিমটমসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এলিমেন্টস ফ্রম, অর্থাৎ এখানে কিন্তু আপনারা এর কজেশন গুলো পেয়ে যাবেন। তো এলিমেন্টস ফ্রম ফ্রাইট অর্থাৎ ভয় থেকে, অ্যাঙ্গার রাগ, কন্ট্রাডিকশন বিরোধিতা থেকে, সামান্য বিরোধিতায় সে কিন্তু রেগে যায়। মর্টিফিকেশন, তো মর্টিফিকেশনের দুইটা মিনিং আছে, একটা হচ্ছে হিউমিলিয়েশন অপমান অপদস্থ, আর আরেকটা হচ্ছে সাবডুইং ওয়ান্স বডিলি ডিজায়ার, অর্থাৎ কেউ যদি তার দৈহিক চাহিদা দমন করে অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ার দমন করে তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে। রিজার্ভড ডিসপ্লেজার, অর্থাৎ অসন্তোষ যদি মনের মধ্যে পুষে রাখে প্রকাশ না করে। ডিসঅ্যাপয়েন্টেড লাভ, প্রেমে ব্যর্থতার কারণে সে অসুস্থ হতে পারে। বিজনেস রিভার্সালস, অর্থাৎ ব্যবসায় কোনো সমস্যা, ব্যবসায় লস হলে অসুস্থ হয়ে পড়ে। আরেকটা সিমটমস হচ্ছে সিরিয়াস হাই অ্যাম্বিশাস। তো টপ 3 রেমেডিস হচ্ছে নাক্স ভূমিকা, অরাম মেটালিকাম, অ্যানাকার্ডিয়াম। তো সিরিয়াস হচ্ছে যে সে সবকিছুই নাক্স ভূমিকার মতো পারফেক্টলি করার চেষ্টা করে, ইভেন তুচ্ছ বিষয়গুলো তার মনে খুব বেশি প্রভাব ফেলে, দাগ কাটে। টিচার বা মা যদি কোনো স্টুডেন্টকে বা তার সন্তানকে বকাঝকা করলো সে সেটা ডিপলি নিয়ে নিবে এবং মনের মধ্যে অনেক বেশি কষ্ট পেয়ে যাবে, সেটা সহজ ভাবে নিতে পারবে না, হালকা ভাবে নিতে পারবে না এবং কি করবে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে হঠাৎ করে মনের কষ্টে সুইসাইড করে ফেলবে। আর হাই অ্যাম্বিশাস অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষী, অরাম মেটালিকামের পেশেন্ট হি ইজ ভেরি অ্যাম্বিশাস লাইক নাক্স ভূমিকা।
He wants to be the best. He wants to be successful. So always he sets high standard of himself. I have to achieve this. I have to do this. This is my aim. This is my goal. But unfortunately, it's not possible him to reach that or to make that as a that is success. সে নাক্স ভূমিকার মতো সবকিছুতেই সাকসেস হতে চায়, কিন্তু সে বারে বারে ব্যর্থ হয়। সো হি বিকামস রিয়েলি ডেভাস্টেটেড। সে একদম বিধ্বস্ত হয়ে পড়ে। আই এম ট্রাইং এবং মনে মনে বলতে থাকে, আই এম ট্রাইং টু ডু দিস, আই এম সো অ্যাম্বিশাস, আই এম সো ওয়ার্ক ফোকাস, বাট আই আনফর্চুনেটলি আই এম নট বিং এবল টু অ্যাচিভ দ্যাট। যার ফলে একটা পর্যায়ে তার মধ্যে ট্রেমেন্ডাস ইরিটেবিলিটি, ডিপ্রেশন, ভায়োলেন্ট আইডিয়াস অ্যান্ড থটস ডেভেলপ করে। অর্থাৎ সে খুব বেশি খিটখিটে হয়ে যায়, খুব বেশি বিষণ্ণতায় ভোগে, ধ্বংসাত্মক পরিকল্পনা ও চিন্তা ভাবনা অর্থাৎ সুইসাইডাল ইন্টেন্ট তার মধ্যে ডেভেলপ করে। আরেকটা সিমটমস হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা সিমটমস, সেটা হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন, সুইসাইডাল স্টেটস, কনস্ট্যান্টলি ডোয়েলিং অন সুইসাইড। এই সিমটমসটা আমরা নেজার মধ্যে দেখতে পাই, ন্যাট্রাম সালফিউরিকাম, নাক্স ভূমিকার মধ্যেও রয়েছে। কিন্তু নাক্স ভূমিকার পেশেন্টরা কিন্তু আত্মহত্যা করতে ভয় পায়। অরাম ন্যাথেলিকামের পেশেন্টদের মধ্যে যে ডিপ্রেশন, সে কাউকে ডিপ্রেশনের ব্যাপারটা শেয়ার করবে না। তার ফেস, তার এক্সপ্রেশন দেখে কেউ বুঝতে পারবে না যে কতটা ডিপ্রেশনে ভুগছে। আর এটাই হচ্ছে সিফিলিটিক ডিপ্রেশন। আর সাইকোটিক ডিপ্রেশন হচ্ছে, এখানেও পেশেন্ট কিন্তু কাউকে কিছু শেয়ার করবে না, বরং ডিপ্রেশনের বিষয়টা হাইড করার চেষ্টা করবে। কিন্তু তার ফেস, তার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন যে সে ডিপ্রেসড। সে কি করবে, ঘরের এক কোণে বসে যে বিষয়ে সে ডিপ্রেসড সেটা নিয়ে সে গভীরভাবে চিন্তা করতে থাকে, যেটাকে রুব্রিক্স এর ভাষায় বলা হয় ব্রুডিং। ব্রুডিং বলতে আমরা বুঝি যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা। অরামেও কিন্তু এই ব্রুডিং রুব্রিক্সটা রয়েছে, কিন্তু এর গ্রেড হচ্ছে 3rd গ্রেড। আর সাইকোটিক ডিপ্রেসিভ রেমেডিতে এই রুব্রিক্সটা হাই গ্রেডে রয়েছে। সুইসাইডাল ইম্পালসেস বাই জাম্পিং ফ্রম এ হাইটস, অর্থাৎ উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার ইম্পালস কাজ করে। অর driving at breakneck speeds in a car with an impulse to turn into oncoming traffic. এটা শুধুমাত্র আমি রজার মরিসনের ম্যাটেরিয়া মেডিকাতেই পেয়েছি এই সিমটমসটা। অর্থাৎ সে কি করে, হাই স্পিডে গাড়ি চালিয়ে আত্মহত্যা করার অথবা চলন্ত গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার একটা ইম্পালস তার মধ্যে কাজ করে। অরামের পেশেন্টদের মধ্যে সুইসাইডাল ইম্পালস কাজ করার সাথে সাথে কোনো কিছু চিন্তা ভাবনা না করে হঠাৎ করে সুইসাইড করে ফেলে, আর এই ইম্পালসের কথা কাউকে শেয়ার করে না। যার ফলে ফার্স্ট সুইসাইডাল অ্যাটেম্পট প্রিভেন্ট করার কোনো স্কোপই পাওয়া যায় না। অর্থাৎ আপনি যে তাকে বোঝাবেন, তাকে কাউন্সিলিং করবেন, সেই সুযোগটা কিন্তু আপনাকে দিবে না। যদি সে সুইসাইড করতে ব্যর্থ হয়, তখন আপনি তাকে ট্রিটমেন্ট দিতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু কোনো স্কোপই পাবেন না এই সুইসাইডাল টেন্ডেন্সি প্রিভেন্ট করার। আচ্ছা, ন্যাট্রাম সালফিউরিকামের মধ্যেও সুইসাইডাল ইম্পালস কাজ করে, কিন্তু ন্যাট্রাম সালফিউরিকামের পেশেন্ট ফ্যামিলির প্রতি তার দায়িত্ব কর্তব্যের কথা চিন্তা করে সুইসাইড করা থেকে নিজেকে বিরত রাখে। সে তার ভাবনার সাথে ভিতরে ভিতরে যুদ্ধ করতে থাকে, এমনটা। তো আমাদের সমাজে প্রায়ই দেখা যায় যে একজন সমাজে সুপ্রতিষ্ঠিত লোক, সে কোনো দায়িত্বপূর্ণ পদে রয়েছেন এবং সে তার আচার ব্যবহার কাজের দ্বারা সকলের শ্রদ্ধার পাত্র, কিন্তু একদিন হঠাৎ করে সে রিভলভারের গুলিতে অথবা অন্য কোনো উপায়ে আত্মহত্যা করে ফেলে। তো এতে সবাই বেশ আশ্চর্য হয়ে যায়। কারণ হচ্ছে তার মধ্যে যে ডিপ্রেশন, তার মধ্যে যে ডিসপেয়ার, তার মধ্যে যে সুইসাইডাল ইন্টেন্ট মানে ইম্পালস কাজ করছিল, সেটার কিন্তু বহিঃপ্রকাশ ছিল না, অর্থাৎ তার রোগের বহিঃপ্রকাশ ছিল না। যার কারণে কিন্তু কেউই বুঝতে পারেনি। আর অরামের পেশেন্ট
একটা সিদ্ধান্ত নিবে এবং সেটা খুব দ্রুত কার্যকর করে ফেলবে। সে নিজেকে জিজ্ঞেস করবে আমি লাভ দেব কি দেব না। যদি উত্তর হয় হ্যাঁ আমি লাভ দেব, ব্যাস সে লাভ দিয়ে বসে। এমনটা হয়। Looks on dark aspect, thinks he is not fit for this world, longs for death. অরাম মেটালিকাম সবকিছুর মন্দ দিকটা, অন্ধকার দিকটা, বাজে দিকটা দেখতে পায়। সে সব সময় দুঃসংবাদের আশা করে। সে দেখে সবকিছুই যেন খারাপ হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎ অন্ধকার, কোনো দিনই সে সাকসেস হতে পারবে না, এমনটা তার কাছে মনে হয়। কিন্তু অন্ধকারের পরে আলো, মন্দের পরে ভালো, দুঃখের পরে সুখ আসে। দুঃখ না পেলে মানুষ কিন্তু সুখটাকে অনুভব করতে পারবে না। এই উপলব্ধিটা করার ক্ষমতা অরাম মেটালিকামের পেশেন্টদের মধ্যে থাকে না। সে মনে করে সে পৃথিবীর উপযুক্ত না, সে পৃথিবীতে বসবাসের উপযুক্ত না, বরং সে কি করে মৃত্যু কামনা করে। রিলিভড বাই থট অফ সুইসাইড। অরামের পেশেন্টদের অনেক বেশি বিষণ্ণতা থাকে তাদের মধ্যে, যার ফলে সে আত্মহত্যা করার চিন্তা করতে থাকে। আর এই বিষণ্ণতা, হতাশা থেকে মুক্তির পথ হচ্ছে দ্য থট অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর চিন্তা, এবং এতে সে ভালো বোধ করে। এটা একটা পিকুলিয়ার সিমটমস। তো এই সিমটমসটা কেন্ট রেপার্টরিতে মাইন্ড চিয়ারফুল থিঙ্কিং অফ ডেথ while, অর্থাৎ সে যখন মৃত্যুর কথা চিন্তা করে তখন সে প্রফুল্ল বোধ করে, সে আনন্দিত হয়। হোপলেসনেস, অর্থাৎ সে নিরাশ হয়। সে যখন তার এইম গোল অ্যাচিভ করতে পারে না তখন তার মধ্যে একটা ফিলিংস কাজ করে, সেটা হচ্ছে হি হ্যাজ লস্ট এভরিথিং, সে সবকিছু হারিয়ে ফেলেছে। লাইফ ইজ নো মিনিং এনিমোর, অর্থাৎ তার জীবনের আর কোনো অর্থ নাই, মূল্য নাই, তার জীবন বৃথা। So he thinks suicide, especially by jumping. এবং সে কি করে, তখন সে মৃত্যুর আত্মহত্যা করার চিন্তা করে, বিশেষ করে উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা চিন্তা করে। আরেকটা সিমটমস হচ্ছে প্রোফাউন্ড মেলানকলি, গভীর বিষণ্ণতা। ফিলস হ্যাটফুল, নিজের প্রতি তার ঘৃণা হয়। অ্যান্ড কোয়ারেলসাম, নাক্স ভূমিকার মতো খুব ঝগড়াটে হয়। এবং এটা কেন্ট রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে আছে। কোয়ারেলসাম। ডিজায়ার টু কমিট সুইসাইড, সে আত্মহত্যা করতে চায়। লাইফ ইজ এ কনস্ট্যান্ট বার্ডেন, জীবন তার কাছে সবসময় বোঝা বললে মনে হয়। আফটার অ্যাবিউজ অফ মার্কারি উইথ নিয়ারলি অল কমপ্লেন্টস, পারদের অপব্যবহারের পরে প্রায় সব রোগী তার এই বিষণ্ণ ভাব দেখা যায়। Uneasy, hurried, great desire for mental and physical activities, cannot do things fast enough. এই সিমটমস আমরা আর্জেন্টাইন নাইট্রিকামের মধ্যে দেখতে পাই। অস্বস্তি, ভীষণ ব্যস্ত ভাব, মানসিক এবং শারীরিক পরিশ্রমের কাজ করতে ভীষণ ইচ্ছা, অথচ কোনো কিছুই সে দ্রুত করতে পারে না। মার্ফি রেপার্টরিতে এই রুব্রিক্সটা আছে যে মাইন্ড হারিড বিহেভিয়ার অকুপেশন ইন ডিজায়ার টু ডু সেভারাল থিংস অ্যাট ওয়ান্স, অর্থাৎ তার মধ্যে একটা ব্যস্ত ভাব দেখা যায় এবং সে একসাথে অনেকগুলো কাজ করতে চায়। আরেকটা রুব্রিক্স হচ্ছে মার্ফি রেপার্টরিতে মাইন্ড হারিড বিহেভিয়ার মুভমেন্টস ইন cannot do things fast enough, অর্থাৎ তার মধ্যে ব্যস্ত ভাব থাকে, সে অস্থির প্রকৃতির হয় আর কি, কিন্তু সে সবকিছু খুব দ্রুত করতে চায় কিন্তু সে দ্রুত করতে পারে না। আর্জেন্টাইন নাইট্রিকামের পেশেন্টরা খুব বেশি এই সিমটমসটা কিন্তু আমরা আর্জেন্টাইন নাইট্রিকামের মধ্যে পাই। তো আর্জেন্টাইন নাইট্রিকামের পেশেন্টরা খুব বেশি নার্ভাস হয়, এত বেশি হারিডনেস এদের মধ্যে কাজ করে যে কোথাও যাওয়ার কথা থাকলে সে নির্দিষ্ট সময়ের অনেক আগেই সেখানে যেয়ে হাজির হয়। আর যেটা আর্জেন্টাইন নাইট্রিকামের পেশেন্টদের মধ্যে খুব বেশি কাজ করে সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন, অর্থাৎ পূর্ব থেকে অমঙ্গল আশঙ্কা করা। আরেকটা হচ্ছে অ্যাংজাইটি, এর কারণে কি হয় তার ডায়রিয়া দেখা দেয়। সে কোনো কিছুতে এঙ্গেজড হবে বা এক্সাম দিতে যাবে, তো তখন দেখা যায় তার স্টুলের আর্জিং হয় অথবা তার প্রস্রাবের বেগ হয়, এমনটা কিন্তু আমরা দেখতে পাই। তো ডায়রিয়া ডিউরিং অ্যাংজাইটি, অর্থাৎ উৎকণ্ঠার সময়, দুশ্চিন্তার সময় তার ডায়রিয়া দেখা দেয়। এটা আর্জেন্টাইন নাইট্রিকামের ক্ষেত্রে খুবই প্রমিনেন্ট একটা সিমটমস। ওভার সেন্সিটিভ টু নয়েজ বাট অ্যামেলিওরেশন ফ্রম মিউজিক, ট্যারেন্টুলার মধ্যে এই সিমটমসটা আছে।
ডিপ লাভ অফ মিউজিক, শব্দ কোলাহল গোলমালের প্রতি খুব বেশি এরা সংবেদনশীল হয়, কিন্তু সঙ্গীতে উপশম হয়। এটা একটা পিকুলিয়ার সিমটমস, যে সে শব্দে কিন্তু খুব বেশি সেন্সিটিভ থাকে, কিন্তু আবার সঙ্গীতে তার উপশম হয়। সঙ্গীতের প্রতি অনেক বেশি ভালোবাসা তার থাকে। তো অরামের পেশেন্টদের মধ্যে হয় কি, তারা সেই সমস্ত মিউজিক পছন্দ করে, সেটা হচ্ছে যে স্যাড সং তারা পছন্দ করে এবং তাদের উপশম হয়। তা আমরা দেখেছি যে মিউজিকে উপশম হয়, সেটা কিন্তু ট্যারেন্টুলা হিস্প্যানিকার মধ্যেও দেখেছি। কিন্তু ট্যারেন্টুলা হিস্প্যানিকার মধ্যে গ্রেট অ্যামিলিনেশন ফ্রম মিউজিক, স্পেশালি লাউড ওয়াইল্ড মিউজিক অ্যান্ড ডান্সিং, অর্থাৎ মিউজিকে তার অনেক বেশি উপশম হয়, কিন্তু উচ্চ শব্দযুক্ত ধুম ধারাক্কা গানে তার উপশম হয় এবং ডান্সিং এ তার উপশম হয়। ট্যারেন্টুলা হিস্প্যানিকার পেশেন্টরা কিন্তু খুব হাইপার অ্যাক্টিভ হয়, ট্রেমেন্ডাস রেস্টলেসনেস তাদের মধ্যে থাকে, অর্থাৎ এরা খুব অস্থির প্রকৃতির হয় এবং এক্সারশনে বেটার ফিল করে। এছাড়াও এরা খুব কানিং, ম্যানিপুলেটিভ এন্ড ডিসঅনেস্ট হয়, অর্থাৎ এরা খুব বেশি চালাক, ধান্দাবাজ, অসৎ হয়, যেটা কিন্তু অরাম ম্যাথালিকামের পেশেন্টদের মধ্যে আমরা দেখতে পাই না। Peevish and vehement least contradiction excites his wrath, trembles when he cannot satisfy his anger. সে খিটখিটে আবেগপ্রবণ হয়, সামান্য বিরোধিতায় রেগে যায়। এটা কিন্তু অরামের পেশেন্টদের মধ্যে খুব বেশি দেখা যায়। যখন সে রাগ মেটাতে পারে না, তখন সে কাঁপতে থাকে। ডিজায়ার্স সলিটিউড, নির্জন স্থানে একাকী থাকতে পছন্দ করে। এই সিমটমসটা আমরা অ্যানাকার্ডিয়াম, ব্যারিটেকার, বিগনেশিয়া, নাক্স ভূমিকা, ন্যাটামিওর এর মধ্যেও দেখতে পাই। কোম্পানি অ্যাভার্সন, টেসিটার্ন, অর্থাৎ সে লোকসঙ্গ পছন্দ করে না, চুপচাপ থাকতে পছন্দ করে, কারোর সাথে কথা বলতে চায় না। আরেকটা সিমটমস হচ্ছে স্পিরিচুয়াল ইনক্লাইনেশন এন্ড ডিজায়ার ফর প্রেয়ার্স অর মেডিকেশনস। তো অরাম ম্যাথালিকামের পেশেন্টদের মধ্যে ডিপ রিলিজিয়াস কনভিকশনস থাকে, অর্থাৎ গভীর ধর্মীয় দৃঢ় বিশ্বাস থাকে। তাদের মধ্যে একটা ফিলিংস কাজ করে যে একটা জিনিস তাদেরকে এই ডেসপেয়ার, ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে, আর সেটা হচ্ছে গড। তাই তারা মুক্তির জন্য ঘন্টার পর ঘন্টা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। কিন্তু এই যে প্রেয়ার, মেডিকেশন অর্থাৎ প্রার্থনা, ধ্যান, এগুলো করা সত্ত্বেও তাদের মধ্যে ডিপ ডিপ্রেশন, ডেসপেয়ার, সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে। ইগোটিজম, হটি, অ্যারোগেন্ট, অর্থাৎ অরাম ম্যাথালিকামের পেশেন্টরা আত্মকেন্দ্রিক হয়, অহংকারী হয়, নিজেকে বড় মনে করে, দাম্ভিক প্রকৃতির হয়, উদ্ধত হয়। হি ইজ লো স্পিরিটেড, লাইফলেস, উইক মেমোরিজ। তো সে দুর্বল চিত্তের হয়, নির্জীব হয়, নিস্তেজ, নিরুৎসাহিত হয়, কোনো কিছুতেই সে ইন্টারেস্ট ফিল করে না এবং সেই সাথে তার স্মৃতিশক্তির দুর্বলতাও থাকে। আরেকটা মেডিসিন আছে, অরাম ম্যাথালিকাম নাক্স ভূমিকার মতো হাই অ্যাম্বিশাস হয়, কিন্তু হঠাৎ করে মেমোরি ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার কারণে তারা তাদের এইম, গোল অ্যাচিভ করতে পারে না। আর সেই রেমিডিটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম। মর্নিং অ্যান্ড ক্রাইং ডিউরিং স্লিপ, অর্থাৎ এরা ঘুমের সময় গোঙায় ও কান্না করে। ফিয়ার্স, ফেইলুর, অর্থাৎ ব্যর্থতার ভয় তাদের মধ্যে কাজ করে। কারণ হচ্ছে তারা নিজেদের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেটা ফুলফিল করা, অ্যাচিভ করা তাদের পক্ষে সম্ভব হয় না, যার কারণে তারা বারে বারে ব্যর্থতার সম্মুখীন হয়। আর এই কারণে তারা ফেইলুরের একটা ভয় তাদের মধ্যে কাজ করে। হাইটস, উঁচু স্থানের ভয় কাজ করে। তারা যদি উঁচু স্থানে উঠে, তাহলে কিন্তু সেই উঁচু স্থান থেকে লাফিয়ে আত্মহত্যা করার একটা ইম্পালস তাদের মধ্যে কাজ করে, আর এই জন্যই তারা হাই প্লেসকে ভয় পায়। আরেকটা ফিয়ার তাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে হার্ট ডিজিজ। তো টপ 3 রেমেডিস হচ্ছে এই ফিয়ার অফ হার্ট ডিজিজের, একটা হচ্ছে অরাম ম্যাথালিকাম, আরেকটা হচ্ছে আর্নিকা এবং কেলিয়ার্স। অ্যালকোহলিজম or drug abuse, especially LSD or MDMA, অর্থাৎ মদের প্রতি আসক্তি থাকে, ইললিগেল ড্রাগ সে সেবন করে। তো মদের প্রতি আসক্তি আমরা কিন্তু সিফিলিনামের মধ্যেও দেখতে পাই। তো সিফিলিনামের
ক্ষেত্রে এমনিতে মদের প্রতি আসক্তি তুলনায় যদি সে উত্তরাধিকার সূত্রে অর্থাৎ তার বাবা, তার দাদা বা তার ভাই বা চাচা এদের যদি মদের প্রতি আসক্তি থাকে এবং সেটা যদি সে পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিফিলিনাম খুব ভালো কাজ করে। He feels that he is unwanted element in society and has no right to live. Even God cannot pardon his unlimited amount of sins and crimes. তার মধ্যে একটা ফিলিংস কাজ করে, সেটা হচ্ছে যে সমাজে সে অপ্রত্যাশিত, অবাঞ্ছিত বস্তু। এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, এমনকি সে এত বেশি পাপ করেছে, এত বেশি অপরাধ করেছে যে ঈশ্বর তাকে ক্ষমা করবে না। Despair about salvation, অর্থাৎ পরকালীন মুক্তির ব্যাপারে সে হতাশ থাকে। সেলফ কন্ডেমনেশন ইজ ইনবর্ন ইন এ অরাম মেটালিকাম পেশেন্ট। সে সবকিছুকে অবজ্ঞা করেছে, বন্ধুদের অবহেলা করেছে, সে তার কর্তব্য কাজে অবহেলা করেছে, এমনটা সে মনে করে এবং সে এটা মনে করে এবং সে নিজেকে নিন্দা করতে থাকে, দোষারোপ করতে থাকে এবং এর জন্য তার অপরের নিন্দা, ভর্ৎসনা, তিরস্কার পাওয়ার সে যোগ্য, এটাও কিন্তু সে মনে করে। আর আত্মনিন্দা করা, এটা কিন্তু অরাম মেটালিকামের পেশেন্টদের একটা জন্মগত স্বভাব। তো এই হচ্ছে অরাম মেটালিকামের একটা মেন্টাল স্টেট আমি বর্ণনা করলাম। তো এখন আমি এর অরাম মেটালিকামের জেনারেল সিমটমস নিয়ে আলোচনা করব। কনসিডারেড মেইনলি সিফিলিটিক রেমেডি। অরাম মেটালিকামকে প্রধানত সিফিলিটিক রেমেডি হিসেবে বিবেচনা করা হয়। জেনারেল অ্যামেলিয়েশন ইন দ্য ইভিনিং। ম্যাডের মতো সন্ধ্যায় তার অল কমপ্লেইনস এর উপশম হয়, সমস্ত সমস্যার উপশম হয়। পেইন ওয়ার্স এট নাইট, হেডেক, হার্ট, বোন পেইনস এটসেট্রা। যেহেতু অরাম মেটালিকাম সিফিলিটিক রেমেডি, সেহেতু এর সব পেইন রাতে বেড়ে যায়। সেটা মাথা ব্যথা হতে পারে, হার্টের পেইন হতে পারে, মানে হাড়ের পেইন হতে পারে, তার অল কমপ্লেইনসই কিন্তু রাতের বেলা বেড়ে যায়। আমরা জানি যে সিফিলিটিক মারাজমের অল কমপ্লেইনসই রাতের বেলা বাড়ে। ক্র্যাভিংস ফর অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর ওপেন এয়ার। সে খোলা বাতাস পছন্দ করে এবং তাতে তার উপশম হয়। আর হেডের ক্ষেত্রে আমরা কি কি সিমটমস পাই, সেটা হচ্ছে ভায়োলেন্ট পেইন ইন হেড ওয়ার্স এট নাইট। প্রচন্ড মাথা ব্যথা, সেটা রাতে বেড়ে যায়। ফলিং অফ দ্য হেয়ার, স্পেশালি ইন সিফিলিস অ্যান্ড মার্কুরিয়াল এফেকশন, অর্থাৎ চুল উঠে যায়, পড়ে যায়, বিশেষ করে সিফিলিস ও পারভারের কুফলে। কেন্ট রেপার্টরিতে আপনারা এই রুব্রিক্সটা পাবেন যে হেড, হেয়ার ফলিং। আইয়ের ক্ষেত্রে যে সিমটমস, সেটা হচ্ছে হ্যামিওপিয়া, সিস অনলি দ্য লোয়ার হাফ। অর্ধ দৃষ্টি, কেবলমাত্র সব জিনিসের নিচের ভাগ দেখতে পায়, কেবল বাম অর্ধ দেখে, লিথিয়াম কার্ব লাইকোপোডিয়াম। আর এর রুব্রিক্স হচ্ছে মার্ফি রেপার্টরিতে ভীষণ হেমিওপিয়া, ভীষণ হরিজন্টাল, লোয়ার হাফ উইথ ব্ল্যাক ভেল। ব্ল্যাক ভেল হচ্ছে কালো পর্দা, সেই সাথে কালো পর্দা, অর্থাৎ নিচের অর্ধভাগ দেখে এবং সেই সাথে কালো একটা আবরণ বা পর্দার মতো মনে হয় তার কাছে। সিফিলিটিক অ্যান্ড মার্কুরিয়াল অ্যাফেকশন অফ দ্য বোনস। সিফিলিস ও পারদ ব্যবহারের কুফলে হাড়ের রোগ। Caries of the nasal palatine and mastoid bones, ozina, otorrhea, excessively fatty discharge of mercurial and syphilitic origin. তো হাড়ের ক্ষয়রোগ, নাকের নরম হাড় ও ম্যাস্টয়েড হাড়ে ক্ষয়রোগ দেখা দেয়। ওজিনা, ওজিনা হচ্ছে যে নাকে দুর্গন্ধযুক্ত মামরি, অর্থাৎ এত বেশি পচা দুর্গন্ধ হয় যে পেশেন্ট তার গন্ধে নিজেই বমি করে ফেলতে চায়, সেটাকে আমরা ওজিনা বলি। কানে পুজ হয়, তাতে অত্যন্ত দুর্গন্ধ স্রাব থাকে এবং ব্যথা রাতে বাড়ে, রোগী যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে। এই যে পেইনটা, তার যে পেইনটা, সেটা সিফিলিস ও পারদের বিষাক্ততার কারণে উৎপত্তি হয়। আর নোজের ক্ষেত্রে যে সিমটমস গুলো আমরা দেখি, সেটা হচ্ছে nasal obstruction and severe sinusitis, নাক তার বন্ধ হয়ে যায়, সাইনাসের মারাত্মক ইনফ্লামেশন হয়। nasal malignancy, carcinoma of the tongue or throat, নাকের ক্যান্সার হয়, জিহ্বা অথবা গলার ক্যান্সার হয়। নোবিটিভ অফ নোজ, নাকের ডগাটা পিণ্ডের মতো হয়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনের ক্ষেত্রে আমরা যে সিমটমস গুলো পাই, ডিজায়ার অর্থাৎ তার ইচ্ছা, সেটা হচ্ছে অ্যালকোহল, মিল্ক, ব্রেড, সুইটস, ডেলিকেসিস সাচ এস প্যাস্ট্রিজ, অর্থাৎ তার মদ খাওয়ার একটা ইচ্ছা
কাজ করে, এবং দুধ, রুটি, মিষ্টি, ডেলিকেসিস হচ্ছে যে প্লিজিং টেস্ট, অর্থাৎ যে সমস্ত খাবার রুচিকর সুস্বাদু সেই ধরনের খাবার খেতে সে পছন্দ করে, যেমন প্যাস্ট্রিজ। আর অ্যাভার্সন হচ্ছে মিট, অর্থাৎ মাংস খেতে সে অপছন্দ করে, মাংসে তার অনীহা আছে। ফিমেল জেনিটেলিয়া, prolapse and indurated uterus from overreaching or staining, যেটা আমরা পড ও রাস্ট্রক্সের মধ্যে দেখতে পাই, from hypertrophy মধ্যে রয়েছে। জরায়ু স্থানচ্যুতি হয় ও শক্ত হয়ে যায়। কোনো উঁচু জায়গা থেকে যদি সে কিছু পারতে চায় তখন তার কি হয়, তার জরায়ু স্থানচ্যুতি হয়, এবং কোদ দিলেও কিন্তু তার ইউটেরাসের প্রোলাপস হয়, যেটা আমরা পড ও রাস্ট্রক্সের মধ্যে পাই। আবার জরায়ুর বৃদ্ধিতেও কিন্তু জরায়ুর স্থানচ্যুতি হয়, যেটা কোনিয়ামের মধ্যে আছে। কেন্ট রেপার্টরিতে জেনিটেলিয়া ফিমেল প্রোলাপসাস ইউটেরাস রিচিং আপ ফ্রম, এটা পাবেন। আর কেন্ট রেপার্টরিতে আছে যে জেনিটেলিয়া ফিমেল prolapsus uterus straining from menstrual and uterine affection with great melancholy, aggravation হয় at menstrual period, অর্থাৎ মাসিক ও জরায়ু সংক্রান্ত অসুস্থতা, সেই সাথে অনেক বেশি বিষণ্ণতা, বিমর্ষ ভাব, এবং মাসিকের সময় তার এই বিমর্ষতা, বিষণ্ণ ভাব এটা কিন্তু বেড়ে যায়। মেল জেনিটালিতে আমরা দেখতে পাই যে a main remedy for problems of the testicles and epididymis, অর্থাৎ পুরুষদের যে অন্ডকোষ আছে সেটা এবং এপিডিডাইমিসের প্রবলেমের ক্ষেত্রে অরাম ম্যাটেলিকাম একটা প্রধান রেমেডি। পেইন স্পেশালি ইন দা রাইট টেস্টিকলস, ব্যথা বিশেষ করে ডান অন্ডকোষে। তবে বাম অন্ডকোষে হলে যে আমরা অরাম ম্যাটেলিকামের কথা চিন্তা করব না এমনটা কিন্তু না, দুটো টেস্টিকলসেই পেইন হতে পারে, কিন্তু রাইট টেস্টিকলসে যদি পেইন হয় তাহলে অবশ্যই অরাম ম্যাটেলিকামের কথা একবার হলেও আমরা চিন্তা করব। আনডিসেন্ডেড টেস্টিকলস, মেডিকেল টার্ম হচ্ছে ক্রিপ্টোরকিডিজম। এটা এমন একটা কন্ডিশনস যেখানে ফেটাস যখন তার মায়ের গর্ভে থাকে তখন কি হয়, তার অ্যাবডোমেনের মধ্যে তার টেস্টিসটা ডেভেলপ করতে থাকে, এবং জন্মের আগ মুহূর্তে সেটা কি করে, ইনগুইনাল ক্যানেল দিয়ে অ্যাবডোমেন থেকে স্কুটামে নেমে আসে, আর এটাকে আমরা বলি ক্রিপ্টোরকিডিজম। তো এটা দুটা টেস্টিসই নেমে না আসতে পারে, আবার একটাও হতে পারে, কিন্তু এই ক্রিপ্টোরকিডিজমের ক্ষেত্রে, আনডিসেন্ডেড টেস্টিকলস এর ক্ষেত্রে অরাম ম্যাটেলিকাম কিন্তু খুবই 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 চমৎকার একটা মেডিসিন, এটা আমাদের মনে পড়ে। আর সেক্স ড্রাইভ এদের হাই থাকে, অর্থাৎ অরাম ম্যাটেলিকামের পেশেন্টদের সেক্সুয়াল ডিজায়ারটা খুব বেশি থাকে। আরেকটা সিমটমস হচ্ছে যে ফাউল ব্রেথ ইন গার্লস অ্যাট পিউবার্টি, অর্থাৎ বয়সন্ধিকালে মেয়েদের নিঃশ্বাসে বাজে দুর্গন্ধ হয়। তো এটা কমপ্লিট রেপার্টরিতে অফেন্সিভ ওডর, ফাউল প্রুটিড গার্লস ইন পিউবার্টি আপনারা পাবেন এটা। আর হার্টের ক্ষেত্রে sensation as if the heart stood still, as though it ceased to beat, and then suddenly gave one hard thump, যেটা সিপিআর এর মধ্যে আমরা দেখতে পাই। তো তার কাছে মনে হয় যে হার্ট স্থির হয়ে গেছে, যেন আর নড়ছে না, তারপর হঠাৎ ঝাঁকি দিয়ে নড়ে ওঠে। কেন্ট রেপার্টরিতে চেস্ট চ্যাপ্টারে আপনারা পাবেন যে সেন্সেশন as if heart would had ceased। আরেকটা সিমটমস হচ্ছে যে ভায়োলেন্ট পালপিটেশন, অর্থাৎ ভীষণ বুক ধড়ফড়ানি, অ্যাংজাইটি উইথ কনজেশন অফ ব্লাড টু হেড অ্যান্ড চেস্ট আফটার এক্সারশন, অর্থাৎ উৎকণ্ঠা, এবং যদি সে পরিশ্রম করে তাহলে তার মাথা এবং বুকে রক্ত সঞ্চয় হয়। কনজেশন হচ্ছে যে রক্তের প্রাবল্য, রক্তের আধিক্য বা রক্ত সঞ্চয়, অথবা পরিশ্রম করে তাহলে কিন্তু তার মাথা এবং বুকে রক্ত সঞ্চয় হয়, অর্থাৎ রক্তের প্রাবল্যটা বেড়ে যায়। Pulse, small, feeble, rapid, irregular beating of carotid and temporal arteries, যেটা আমরা বেল এবং গ্লোনাইনের মধ্যে দেখতে পাই। সেটা হচ্ছে যে এর নাড়ি কি হয়, ক্ষুদ্র হয়, দুর্বল হয়, দ্রুত হয়। ইরেগুলার পালস বলতে আমরা বুঝি যে পালসের যে একটা বিট থাকে সেটা ছন্দ পতন হয়, অর্থাৎ হার্টের যে একটা বিট থাকে সেটা একটা ছন্দ পতন হয়, অর্থাৎ কোনো একটা বিট স্কিপ করে যায়, সেটাকে বলা হয় ইরেগুলার পালস। আর সেই সাথে দেখা যায় যে ক্যারোটিড ও টেম্পোরাল ধমনী কাঁপছে, দপদপ করছে, সেটা খালি চোখে দেখা যায়। ফ্যাটি ডিজেনারেশন অফ হার্ট, ফসফরাসের মধ্যে আছে, হার্টের পেশিতে চর্বি জমে। তো কেন্ট রেপার্টরিতে চেস্ট
চ্যাপ্টারে আপনারা পাবেন যে ফ্যাটি ডিজেনারেশন অফ হার্ট। আর এর মডালিটিস হচ্ছে, অর্থাৎ হ্রাস বৃদ্ধি হচ্ছে অরাম মেটালিকামের, অ্যাগ্রাভেশন হচ্ছে বৃদ্ধি হচ্ছে ইন কোল্ড এয়ার, অর্থাৎ ঠান্ডা বাতাসে, ঠান্ডা বায়ুতে তার বৃদ্ধি হয়। ওয়েন গেটিং কোল্ড, ঠান্ডা লাগলে, যখন ঠান্ডা লাগে তখন, while lying down, যখন শুয়ে থাকে তখন, মেন্টাল এক্সারশন, মানসিক পরিশ্রমে, মেনি কমপ্লেইনস কাম অন অনলি ইন উইন্টার, অনেক রোগ লক্ষণ শুধু শীতকালে দেখা যায়। অ্যামেলিয়েশন হচ্ছে, অর্থাৎ এর উপশম হচ্ছে ইন ওয়ার্ম এয়ার, অর্থাৎ উষ্ণ বাতাসে, গ্রোয়িং ওয়ার্ম, শরীর গরম হলে, ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং সামার, সকালে এবং গ্রীষ্মকালে। অরাম ফলোজ অ্যান্ড ইজ ফলোড ওয়েল বাই সিফিলিনাম, অরাম মেটালিকাম সিফিলিনামের আগে ও পরে ভালো খাটে। সিফিলিনামের সাথে অনুপূরক সম্বন্ধ। আর কোন রেমেডির সাথে, সেটা হচ্ছে ইগনেশিয়া, সেটা হচ্ছে যে গ্রিফের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করবো ইগনেশিয়ার সাথে, কারণ ইগনেশিয়ার মধ্যেও কিন্তু দুঃখ কষ্ট দেখতে পায় এবং সেটা সে কিন্তু চেপে রাখে, কারোর সাথে শেয়ার করে না, প্রকাশ করে না। মার্কসল, যেহেতু এটা সিফিলিটিক মায়াজম কাভার করে এবং অরাম মেটালিকামও কিন্তু সিফিলিটিক মায়াজম কাভার করে, আর এই কারণে আমরা এই দুইটা মেডিসিনের সাথে কম্পেয়ার করবো। ন্যাট্রাম মিউরিটিকাম, ডিপ্রেশন, ন্যাট্রাম মিউরিটিকামের মধ্যে আমরা অনেক বেশি ডিপ্রেশন দেখতে পাই, সেক্ষেত্রে কম্পেয়ার করব। ন্যাট্রাম সালফিউরিকাম, সুইসাইডাল ডিপ্রেশন, অর্থাৎ আত্মহত্যার ক্ষেত্রে এবং বিষণ্ণতার ক্ষেত্রে আমরা ন্যাট্রাম সালফিউরিকামের সাথে কম্পেয়ার করব। ম্যাক্সবোম, সিরিয়াস বিজনেসম্যান, ইরিটেবিলিটি, সুইসাইডাল থটস, অরাম মেটালিকামের মতো নাক্সভূমিকাও কিন্তু খুব বেশি ব্যবসায়িক বিষয় নিয়ে খুব বেশি সিরিয়াস হয় এবং তাদের মধ্যেও কিন্তু অনেক বেশি খিটখিটে স্বভাব আমরা দেখতে পাই, অল্পতেই সে রেগে যায়, এটাও আমরা দেখি। এবং সুইসাইডাল থটস এবং মৃত্যু চিন্তা করে, কিন্তু নাক্সভূমিকার পেশেন্টরা, আমি আবারও বলছি যে এরা আত্মহত্যা করার চিন্তা করে কিন্তু তারা আত্মহত্যা করতে ভয় পায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আলোচনা শোনার জন্য। আজকের মতো আমার অরাম মেটালিকাম এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। রোগের মূলে আঘাত হেনে রোগীর মুখে হাসি এনে রোগীর তরে আমরা আপনজন।